আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আজকে আসলাম গার্মেন্টসের চাকরির কিছু সুবিধা সমূহ নিয়ে। আসলে যদি আমরা গার্মেন্টসে জব করি বা গার্মেন্টসে চাকরি নিতে চাই, তাহলে আমরা কী কী বেনিফিট পাচ্ছি, আসলে আপনিই বা কেন গার্মেন্টসে জব করতে চাচ্ছেন। এই ধরনের বেনিফিট যদি আপনি পান, তাহলে অবশ্যই গার্মেন্টস চাকরি আপনি করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর ফার্স্ট অফ অল, যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি সুবিধাগুলো বুঝতে পারবেন এবং ইন ফিউচারে কারোর সাথে শেয়ার করতে পারবেন। সহজেই গার্মেন্টসের চাকরিতে জয়েন করা যায়। গার্মেন্টসের চাকরিতে কোনো প্রকার ঘুষ দিতে হয় না। এটা একটা সবচেয়ে বড় অপরচুনিটি, যে গার্মেন্টসের চাকরি করলে আমাদের কোনো ঘুষ দিতে হচ্ছে না, আমাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গার্মেন্টসের চাকরি হচ্ছে। তারপরেও যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, ইটস নট ম্যাটার, তারপর আপনি চাকরি পেয়ে যাবেন। গার্মেন্টসের চাকরিতে বেশিরভাগ পদে অভিজ্ঞতা লাগে না, যেটা এর আগেই বলছি আমি। গার্মেন্টসের চাকরিতে দ্রুত পদোন্নতি ঘটে। এখানে আপনি গার্মেন্টসে পদোন্নতি ঘটাতে পারবেন যদি আপনার অভিজ্ঞতাটুকু ভালো থাকে, তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ কোনো অপশন নেই। গার্মেন্টসের চাকরিতে ওভারটাইম এর মাধ্যমে বেশি বেতন লাভের সুযোগ রয়েছে। আপনি যদি ওটি মানে ধরেন যে আমাদের সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের 8 ঘন্টা যে অ্যাভারেজ অফিস টাইম থাকে, এই টাইমের পরে যদি আপনি কাজ করেন, তাহলে ওটাকে আমরা ওটি ধরি। ওটি হিসেবে যখন আপনি কাজ করবেন, দেন আপনাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে, যে ঘন্টা ওয়াইজ আপনার 40 টাকা বা 50 টাকা, এইভাবে আপনার স্যালারির যে আমাদের স্যালারির উপরে বেস করে এই জিনিসটা করা হয়। ওকে, গার্মেন্টস চাকরিতে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বড় বিষয় নয়। এখানে আপনার একদম গ্রাজুয়েশন কমপ্লিট লাগবে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট লাগবে, এমন কিছু না। আপনি গার্মেন্টসে আসলেই জব নিতে পারবেন। সরকারি চাকরির মতো গার্মেন্টস চাকরিতে উৎসব ভাতা রয়েছে, যেমন 2 ঈদে 2 বোনাস হিসেবে দেওয়া হয়। তো 2টি ঈদের সাধারণভাবেই বোনাস দেওয়া হয় শ্রমিকদের মাঝে। সেটা হচ্ছে আপনাদের স্যালারি বেসিক হিসেব করে বোনাস দেওয়া হয়। কোন কোন গার্মেন্টসের মধ্যভোজনের ব্যবস্থা রয়েছে, মানে কোনো কোনো গার্মেন্টসের মধ্যভোজন বলতে আমরা যে দুপুরে লাঞ্চ করি, সো এই লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে। আপনি যদি সে ধরনের কোনো গার্মেন্টস সেক্টর পেয়ে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু এটা বেশিরভাগ গার্মেন্টসে এটা দেওয়া হয় না, মধ্যভোজনের ব্যবস্থা, মানে সময় দেওয়া হয় কিন্তু তারা খাওয়ানোর কোনো ব্যবস্থা করে না। ওকে, পরিবহন সুবিধাও রয়েছে। হ্যাঁ, আপনি যদি স্টাফ ক্ষেত্রে হতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে, পরিবহন আপনাকে দেওয়া হবে এবং শ্রমিকদের জন্য আলাদাভাবে পরিবহন দেওয়া হয়। গার্মেন্টসের চাকরিতে হাজিরাও উপস্থিতি বোনাস রয়েছে এবং আপনি যদি 30 দিনে হাজিরা মানে একদম 100% ঠিক থাকে, তাহলে হাজিরা বোনাস 500 টাকা থেকে 800 টাকা আপনি পেতে পারেন, বা 1000 টাকা 1500 টাকা আপনার হাজিরা বোনাস আছে। ওকে, যা বাড়তি বেতনের নিশ্চয়তা দেয়। গার্মেন্টসের পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ কাজের সুযোগ রয়েছে, মানে পরিবেশটা অনেক সুন্দর থাকে সবসময়। ফায়ার ডিল সহ কর্মীদের বিভিন্ন নিরাপত্তা প্রশিক্ষণও দেওয়া হয়। আসলে হঠাৎ করে একটা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে আগুন লেগে গেল, দেন আপনার নিরাপত্তা কে দিবে, এ ধরনের ট্রেনিংও আপনাদেরকে দেওয়া হয়। সো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আমি বলতে পারি যে আপনি গার্মেন্টসে জব নিতে পারেন। এই কটা পয়েন্টই মানে ইম্পর্টেন্ট পেয়েছি আমি, এর জন্য এই কটা তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তারা যদি গার্মেন্টসে যারা জব করতে আগ্রহী, তারা যেন অবশ্যই গার্মেন্টসে জব নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল ভিডিও।